জুলুমের শিকারও হবেন আপনি এবং অপবাদও শুনবেন আপনি। এটা অপবাদ, এটা তো অবাক হচ্ছি না আমি এই কারণে, বিকজ শেষ জামানায় সত্য হবে মিথ্যা, মিথ্যা হবে সত্য। সত্যবাদীকে মানুষ মিথ্যাবাদী বলবে, আর ফাসেক মিথ্যাবাদী মিথ্যুক ভণ্ডকে মানুষ সত্যবাদী মনে করা শুরু করবে। মানুষ দিনকে রাত করবে, রাতকে দিন করবে, ন্যায়কে অন্যায় করবে, অন্যায়কে ন্যায় করবে। আমানতদার ব্যক্তিকে মানুষ খেয়ানতকারী বলবে, খেয়ানতকার ব্যক্তিকে মানুষ আমানতদার বলা শুরু করবে। সুবহানাল্লাহ, এই চলছে এখন সমাজে। তবে এগুলোতে আমরা অবাক হচ্ছি না, বিকজ আমরা জানি যে সিচুয়েশনটা আখিরুজ জামানের দিকেই যাচ্ছে। এটা স্বাভাবিক, এটাই হবে, এটাই স্বাভাবিক, এমনই হবে। এর মধ্যেও আমাদেরকে আল্লাহর ভয়ে কলবে জীবিত রাখতে হবে, নবীর সুন্নতে আমল করতে হবে, চেষ্টা করতে হবে এই ফিতনা থেকে বাঁচার পথ ও পদ্ধতি বের করার। কমপক্ষে আপনি আপনার পরিবারটাকে নিয়ে ভাববেন। অন্যের কথা না হয় বাড়ি দেন, কিন্তু অ্যাটলিস্ট আপনি আপনার পরিবারটাকে নিয়ে চিন্তা করবেন। চিন্তা করে দেখবেন কোন পরিবেশে আপনি সন্তানকে মানুষ করছেন, কোথায় পড়াশোনা করাচ্ছেন, আপনার মেয়েটার সামনে কোন পরিবেশ ফেস করবে, এই সমাজের মধ্যে সে কি তার ইজ্জত ধরে রাখতে পারবে? চিন্তা করবেন, ওই মেয়ে কি তার সম্ভ্রমের অধিকার ঠিক মতো রক্ষা করতে পারবে? ও কি জিনায় লিপ্ত হওয়া থেকে বাঁচতে পারবে? ও কি ধর্ষণের শিকার হওয়া থেকে বাঁচতে পারবে? চিন্তা করে দেখেন একটু কোন সিচুয়েশন আমরা আমাদের প্রজন্মকে রেখে যাচ্ছি। আমার ভাই কি মাদক থেকে দূরে থাকতে পারবে? আমার ভাই কি মাদকাসক্ত পরিবেশ থেকে নিজেকে বাঁচাতে পারবে? শিরকের সয়লাভ চলছে, আমাদের ভাইরা কি তাওহীদ শিখতে পারবে? সিচুয়েশন রিড করেন। আল্লাহ পাক এই সূরার প্রথমেই আপনাকে নক করছেন, ইযা ওয়াকাআতিল ওয়াকিয়া, স্মরণ করো যখন কিয়ামত সংঘটিত হবে। লাইসা লিল ওয়াকাআতিহা কাযিবা, এই কিয়ামতের ব্যাপারটা মিথ্যা নয়, এটাকে কেউ মিথ্যা মনে করতে পারবে না। পারবে? পারবে না। একটা শুধু আশার বাণী শুনিয়ে দেই যে 10টা আলামত না দেখা পর্যন্ত কিয়ামত হবে না। কয়টা আলামত? 10টা। তার মধ্যে প্রথম হচ্ছে মাসিহুদ দাজ্জাল, 2 ইয়াজুজ আর মাজুজ, 3 নবী ঈসা আলাইহিস সালামের আগমন, 4 দাব্বাতুল আরদ, 5 ইয়েমেন থেকে আগুন বের হবে, 6 3টা ভূমিকম্প, পূর্ব দিকে একটা, পশ্চিমে একটা, মাঝখানে একটা, 7 এই যে সরি এটা ছিল 4 5 6 7 8 নম্বর হচ্ছে আপনার পশ্চিম দিক থেকে সূর্য উদয়। একটা হচ্ছে দাব্বাতুল আরদ বলছে। আচ্ছা, আরেকটা আমি এই মতো মনে করতে পারছি না। এই 8টা আরো 2টা আছে, হাদিসটা প্রসিদ্ধ মাশহুর হাদিস, সব কিতাবে পাবেন। এইরকম 10টা আলামত ছাড়া, 10টা আলামত না হওয়া পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না ইনশাআল্লাহ। আবার চেষ্টা করে দেখি। 1 নাম্বার মাসিহুদ দাজ্জাল, 2 নাম্বার হচ্ছে নবী ঈসা আলাইহিস সালামের আগমন, 3 নাম্বার হচ্ছে আপনার কি বললাম ইয়াজুজ এবং মাজুজ, 4 নাম্বার দাব্বাতুল আরদ, 5 নাম্বার ইয়েমেনের আগুন, 6 7 8 হচ্ছে আপনার 3টা ভূমিকম্প, 9 পশ্চিম দিক থেকে সূর্যোদয়। একটা মিস করে ফেলছি। এক্স্যাক্টলি, না না আরেকটা আছে, বাতাস না। কে বলতে পারবেন? জি, দুখান, রাইট। সুবহানাল্লাহ, কি নাম আপনার? আপনি হাদিয়া নিয়ে যান আমার কাছে। দুখান মানে হচ্ছে ধোঁয়া, মানে ধোঁয়া দিয়ে পুরো আকাশ ছেয়ে যাবে। তো এই 10টা কি এসেছে? 10টা এসেছে কি? 10টার একটাও কিন্তু আসে নাই, কিন্তু মাইনর গুলো কিন্তু সব দেখতে পারবেন না? এই উঁচু উঁচু বিল্ডিং এর প্রতিযোগিতা দেখা যায়। সমাজের সবচেয়ে দরিদ্র মানুষ যে উঁচু উঁচু বিল্ডিং নির্মাণ করছে, এটা কি দেখা যাচ্ছে? সর্বস্তরে সুদ দেখা যাচ্ছে। জেনা বাড়ছে না কমছে? মাদকদ্রব্য বাড়ছে না কমছে? অশ্লীলতা বেহায়াপনা বাড়ছে না কমছে? এই যে নগ্ন মুভিজ, পর্নোগ্রাফি বাড়ছে না কমছে? মুসলিমদের ফাটল বিভক্তি বাড়ছে না কমছে? সময় সংকীর্ণ হচ্ছে কিনা? আল্লাহর আযাব গজবগুলো আসছে কিনা একটা? মুসলিমরা সারা বিশ্বে মার খাচ্ছে কিনা? কতগুলো নিবেন? নারীরা কি ছেলেদের পোশাক পরছে? ছেলেরা কি মেয়েদের পোশাক পরছে? বলতে গেলে এটা নিয়ে আলোচনা করতে হবে। পরে নিয়েন, যেগুলো 10টা বাদ দিয়ে যতগুলো দেখা যায়, এগুলোর প্রায় 95% আমরা সমাজে দেখতে পাচ্ছি না? আচ্ছা, আল্লাহ পাক আপনাকে শুরুতেই সতর্ক করছেন যে আপনাকে আগে কিয়ামত সম্পর্কে সতর্ক থাকতে হবে। লাইসা লিল ওয়াকাআতিহা কাযিবা, এটাকে কেউ মিথ্যা প্রতিপন্ন করতে পারবে না। তারপর কি? খাফিদাতুর রাফিআ, এটা কিছু মানুষকে উঁচু করবে, কিছু মানুষকে নিচু করবে। মানে যারা দুনিয়াতে আল্লাহ পাকের হুকুম আহকাম মেনে চলবে, কিয়ামতের মাঠে মাথা উঁচু করে থাকবে ইনশাআল্লাহ। আর যারা দুনিয়াতে আল্লাহ পাকের বিধিবিধানে পরোয়া করবে না, তার অবনত চিত্তে থাকবে, মাথা নিচু হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকে দুনিয়ায় মাথা উঁচু করে লাভ নাই। যদি আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ করেন, কাল কিয়ামতে মাথা হেড হয়ে যাবে ইনশাআল্লাহ। আর আজকে ঈমানের কারণে যদি আপনার মাথা নিচু হয়ে থাকে, ইনশাআল্লাহ কাল কিয়ামতে আপনার মাথা উঁচু হবে ইনশাআল্লাহ।
ইদা রুজ্জাতিল আরদু রাজ্জান, আল্লাহ পাক বলছেন যখন এই পৃথিবীর আরদ জমিনটা প্রবলভাবে কম্পিত হতে থাকবে। যেমন একটা সূরা আছে না, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালা লিল ইনসানু মা লাহা। তো এটা এই সূরার সাথে কানেক্টেড। আমি বললাম যে একটা আয়াত একটা আয়াতের সাথে কানেক্টেড, ঠিক আছে। ওয়া বুসাতিল জিবালু বাসসা, এই যে পাহাড়গুলো দেখছেন, এই হিমালয়, মাউন্ট এভারেস্ট, হাবিজাবি যত কিছু সবগুলো ধুলা হয়ে যাবে। কি হয়ে যাবে? চিন্তা করতে পারেন কিয়ামতের প্রকম্পন কত ভয়াবহ হবে। এত বড় বড় পাহাড়গুলো, আর পাহাড় সম্পর্কে যারা একটু পড়াশোনা করেছেন, পাহাড়ের বেশিরভাগ অংশ কিন্তু মাটির নিচে আছে। এটা পেরেকের মতো গেঁথে দেওয়া আছে, উপরে শুধু অল্প একটু অংশ দেখা যায়, নিচেই বেশি অংশ আছে। এই পুরো পাহাড়টা ধূলিকণা হয়ে যাবে, ধূলিকণা। আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াওমা ইয়াকুনু নাসু কাল ফারাশিল মাবথুস ওয়া তাকুনুল জিবাল কাল ইহনিল মানফুস। এই যে হচ্ছে আপনার পাহাড়ের কথাটা এখানে আসে, পাহাড় একদম ধুলো হয়ে যাবে। আল্লাহ পাক আরো বলছেন فكانت هباء منبثا وكنتم ازواجا ثلاثه। এবারেই কিয়ামতের মাঠে মানুষ যখন উঠবে তখন তিনটা দল হয়ে যাবে। কয়টা দল? তিনটা। একটা হচ্ছে আসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা, একটা হচ্ছে ডানপন্থী, কতই না সৌভাগ্যবান সেই ডানপন্থীরা। ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা, একটা বামপন্থী, কতই না হতভাগা সেই বামপন্থী। ওয়াসাবিকুন আস-সাবিকুন, আরেকটা হচ্ছে অগ্রগামী দল, যারা পৃথিবীতে ঈমানের এবং আমলের সব কাজে অগ্রগামী ছিল। তো কিয়ামতের মাঠে তিন দল হবে। উলাইকাল মুকাররাবুন, এরা হবে আল্লাহ পাকের নৈকট্যশীল বান্দা। ফি জান্নাতিন নাঈম, এরা জান্নাতুন নাঈমে থাকবে, মানে যেটাতে স্বাচ্ছন্দ্যময় একটা জান্নাতে তারা বসবাস করবে ইনশাআল্লাহ তাআলা। সুল্লাতুম মিনাল আউয়ালিন, পূর্ববর্তীদের মধ্য থেকে বেশি হবে। ওয়া কলিলুম মিনাল আখিরিন, এবং শেষ জামানার লোকদের মধ্যে কম হবে। তাই না? যত দিন যাচ্ছে তত মানুষ খারাপ হচ্ছে না? তো এর জন্য আগেকার মানুষদের মধ্য থেকে বেশি জান্নাতে যাবে। তবে একটা সুসংবাদ আছে, একটু পরে আল্লাহ পাক আবার এটাও বলেছেন যে সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া সুল্লাতুম মিনাল আখিরিন, এটাও বলেছেন যে প্রথম দিকের মানুষ থেকেও বেশি, শেষ থেকেও বেশি। এখন যারা আমরা শেষের দিকে আছি, যারা ফিতনা ফাসাদময় পরিবেশে আছে, তাদের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যদি এরকম ফিতনা ফাসাদময় পরিবেশেও ঈমান ধরে রাখতে পারো, তাহলে 50 জন সাহাবীর সমান নেকি পাবে। এমনকি এমন হাদিস আছে, কেউ যদি আল্লাহর নবীর কোনো মৃত সুন্নতকে জীবিত করতে পারে, সে 50 জন সাহাবীর নেকি পাবে। অন্য একটা হাদিসে আসছে 50 জন শহীদ সাহাবীর সমান নেকি হবে। সাহাবী বলছিলেন মিনহুম আও মিন্না ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, এই 50 জন কি আমাদের মধ্যে না ওদের মধ্যে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাল মিনকুম, তোমাদের মধ্য থেকে। সুবহানাল্লাহ। এখানে আপনি বুঝতে পারছেন কিয়ামতের সতর্কতা, আলামতগুলো রিড করবেন, সতর্ক থাকবেন। এবং কিয়ামতের মাঠে মানুষ তিনটা দলে ভাগ হয়ে যাবে। বামপন্থীরা জাহান্নামী, ডানপন্থীরা জান্নাতি, এটা সাধারণ জান্নাতীরা, এবং সামনে যারা, এরা হচ্ছে সাবিকুনাল আউয়ালিন, মানে প্রত্যেকটা কাজেই অগ্রগামী ইনশাআল্লাহ। এরা জান্নাতুন নাঈমের মতো থাকবে। এখানে নবীগণ, শহীদগণ, সিদ্দিকগণ থাকবেন ইনশাআল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদের সবাইকে সেখানে থাকার তৌফিক দান করুন। যদি সেখানে থাকতে নাও পারি, আল্লাহ পাক অ্যাটলিস্ট ডানপন্থীওয়ালা বানিয়ে দিন, আমিন। আল্লাহ পাক যেন বামপন্থীদের অন্তর্ভুক্ত না করেন, আমিন ইয়া রাব্বুল আলামিন। আল্লাহ পাক তার নবীর মাধ্যমে একটা হাদিস জানিয়েছেন, এটা বলে আমি সামনে যাই। নবীজি বলেছেন জান্নাতীদের মোট 120টা কাতার হবে। কয়টা? জান্নাতীদের মধ্যে মোট 120টা কাতার মানুষ হবে, যার মধ্যে 80টা কাতার হবে এই উম্মতে মুহাম্মাদের মধ্যে। এবার খুশি? আলহামদুলিল্লাহ। তাহলে 80টা কাতার ইনশাআল্লাহ আমাদের হবে। এবার একটা কষ্টের হাদিস শুনেন। নবীজি বলছেন যে ইন্না বানি ইসরাঈল তাফারাকাত আলা 72 মিল্লাহ ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ। নিশ্চয়ই বনু ইসরাঈলরা 72 দলে ভাগ হয়ে গিয়েছিল, আর আমার এই উম্মাহ ভাগ হয়ে যাবে 73 দলে। কয় দলে? কুল্লুহুম ফিন্নার, প্রত্যেকটা দল জাহান্নাম, ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, শুধু একটা মাত্র দল জান্নাতি। কিলা, বলা হলো মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল তারা কারা? নবীজি বলছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি আল-ইয়াউমা, আজকের দিন আমি আর আমার সাহাবীরা যার উপর আছে। 1400 বছর আগের কথা। ওই সময় আল্লাহর রাসূল এবং তার সাহাবীরা যে আকীদা, আদর্শ, মানহাজ তার উপরে ছিলেন, এর উপর যারা থাকবে ইনশাআল্লাহ তারা জান্নাত। তো আমরা চেষ্টা করবো আমাদের প্রতিটা কাজ, আমল, আকীদা, মানহাজ যেন তাদের মতো হয়। আল্লাহ পাক তৌফিক দান। এখানে একটা ভয়ের ব্যাপার আছে। আবার আরেকটা সুসংবাদ শোনা। নবীজি একদিন বসে সাহাবীদেরকে বলছেন
শোনো, এই উম্মতের মধ্যে 70,000 মানুষ আছে যারা বিনা হিসেবে জান্নাতে যাবে।